নমস্কার, আমি ধৃতি। ধৃতিরা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি দেখাবো আমি কিভাবে গরমের দিনে একটা সোয়েট প্রুফ মেকআপ করি। তো দেরি না করে চলো ভিডিওটাকে স্টার্ট করি। স্টেপ 1, আমি প্রথমে এক বাটি হিমশীতল জলে একটা রুমালকে খুব ভালো করে ডুবিয়ে তারপর রুমালটাকে স্কুইজ করে নেব। এটাকে আমি সারা মুখে এভাবে কিছুক্ষণ ধরে চেপে চেপে ধরে রাখবো। এটাতে আমাদের যে ওপেন পোরসগুলো আছে ঠান্ডার জন্য পোরসগুলো লক হয়ে যাবে, তাই সোয়েটটাও কম হবে। তাই এটাকে আমি 10 মিনিট ধরে পুরো ফেসে এটাকে খুব সুন্দর করে এভাবে চেপে চেপে ধরে রাখবো। তারপরে আমি ফেসে অ্যাপ্লাই করব টোনার। আমার কাছে রয়েছে গুড ভাইবসের টোনার। এটাকে আমি ফুল ফেসে খুব ভালো করে অ্যাপ্লাই করব। হালকা হালকা হাত দিয়ে ট্যাপ ট্যাপ করে নেব আর এটাকে কিছুক্ষণ এভাবে ফেসে দিয়ে রাখতে হবে। তারপর একটা পাখা দিয়ে হালকা হালকা হাওয়া করে টোনারটাকে মুখের সাথে একদম মিশিয়ে দেব। গরমের দিন তাই ফেসে ময়শ্চারাইজারের জন্য জাস্ট একটু হালকা হাইড্রেশনের জন্য অ্যালোভেরা জেল ইউজ করব। আমি কোনো হেভি ময়শ্চারাইজার ইউজ করব না, কারণ গরমের দিনে এমনিতেই হেভি ময়শ্চারাইজার ইউজ করলে ফেসটা অয়েলি হয়ে যায়, তো সোয়েটিং অনেক বেশি হয়। তারপর অবশ্যই খুব ইম্পর্টেন্ট প্রাইমার আপনারা জানেন প্রাইমারটা পোরসটাকে লক করতে সাহায্য করে। এটা দিয়েও কিন্তু সোয়েটটা অনেকটা কন্ট্রোল হয়। তো এটা আমি ফুল ফেসে খুব ভালো করে অ্যাপ্লাই করব। দেন আমি একটা বিবি ব্লেন্ডারকে আবার এক বাটি হিম শীতল জলে খুব ভালো করে কিছুক্ষণের জন্য ডুবিয়ে রাখবো। দেন আমি ইউজ করছি ফাউন্ডেশন। এটা ম্যাকের একটা ফাউন্ডেশন। আমি একটু বেশি নিয়ে ফেলেছি। এই ম্যাকের ফাউন্ডেশনটা গরমের দিনের জন্য খুব ভালো, কিন্তু ঠান্ডার দিনের জন্য এটা একটু বেশি ড্রাই। অল্প পরিমাণে ফাউন্ডেশন ইউজ করবেন, আমি একটু বেশি করেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এটাকে খুব ভালো করে প্রথমে আমি ব্রাশ দিয়ে ফেসের সাথে ব্লেন্ড করব। আপনারা চাইলে বিবি ব্লেন্ডার ইউজ করতে পারেন। আমি খুব ভালো করে ফেসের সাথে এটাকে ব্লেন্ড করছি ব্রাশ দিয়ে। এখন একটা ফিক্সার দিয়ে এটাকে একটু স্প্রে করে নেব মুখে। তারপর আমি আবার ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করব। যে বিবি ব্লেন্ডারটা আমি এতক্ষণ ঠান্ডা জলে চুবিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ব্লেন্ড করছি। বুঝতেই পারছেন বিবি ব্লেন্ডারটা এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে, তাই আমি এটাকে ফুল ফেসে খুব ভালো করে ব্লেন্ড করার জন্য ইউজ করছি। শুধুমাত্র ঠান্ডা জল ইউজ করার কারণই এটা যে ফেসটাকে খুব ভালো করে এটা সেট করবে ঠান্ডাটা। ফুল ফেসে একদম ফাউন্ডেশনটাকে খুব ভালো করে সেট করে দেবে। আমি এখন সুগারের একটা কনসিলার ইউজ করছি। অল্প পরিমাণে কনসিলার ইউজ করব চোখের নিচে আর ঠোঁটের কোণায়। তারপর আঙুলের সাহায্যে এটাকে ব্লেন্ডিং করা স্টার্ট করব। দেন আমি এটাকে বিবি ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে সেট করে দেব। খুব ভালো করে ব্লেন্ড করতে হবে। ব্লেন্ডিং করাটা খুব ইম্পর্ট্যান্ট। আপনারা যত ব্লেন্ডিং করবেন তত মুখের সাথে মেকআপটা ভালো করে মিশে যাবে। এবং আমি আবার ব্যবহার করব একটা ফিক্সার, যাতে এটা খুব ভালো করে ফেসের সাথে মিশে যায় এবং বিবি ব্লেন্ডারটা দিয়ে যেখানে যেখানে কোনো প্রবলেম হয়েছিল সেটা একেবারে মুখের সাথে মিশিয়ে দেব। আমি এখন একটা টিস্যু পেপার নিব। টিস্যু পেপারটা নিয়ে আমি এটা ফেসে এইভাবে চেপে চেপে একটু ধরে রাখবো। ফেসে যে বাড়তি মেকআপগুলো আছে টিস্যু পেপারে চলে আসবে, তাই যতটুকু মেকআপ আমাদের স্কিনে অ্যাবজর্ব হয়েছে সেই মেকআপটাই আমাদের স্কিনে থাকবে। এতে করে মেকআপটা গলবেও কম। তো খুব ভালো করে এটাকে বের করে নেব। তারপর আমি একটুখানি আইব্রোটাকে ফিল করব। অল্প অল্প স্ট্রোক দিয়ে হালকা হালকা আমি ন্যাচারালি ফিল করছি, বেশি হেভি করব না, কারণ গরমের দিন এমনিতেই গলে পড়ে যাওয়ার চান্স বেশি। আমি একটা লিকুইড টিন্টার ইউজ করব। এটা গরমের দিনের জন্য খুবই ভালো আর আমারও খুব ফেভারিট। আমি এটাই বেশি ব্যবহার করি গরমে। এটা একদম স্কিনের সাথে মিশে যায়, স্কিনটা এটাকে অ্যাবজর্ব করে নেয়, তাই অনেকক্ষণ স্টে করে। পাউডার দিলে অনেক সময় হালকা ফেসটাকে মুছলে পরে পাউডারটা উঠে চলে আসে, খুবই খারাপ দেখায়। দেন আমি একটা জাস্ট বেস কালার ইউজ করব আই মেকআপের জন্য। এটাকে আমি পুরো লিডেই ব্যবহার করছি, এক্সট্রা কোনো কালার ব্যবহার করব না আমি। তাই পুরো লিডে এটা খুব ভালো করে মিশিয়ে মিশিয়ে ব্লেন্ড করে করে অ্যাপ্লাই করছি। আমি এখন একটা ম্যাট লিপস্টিক অ্যাপ্লাই করছি। দেন আমি অ্যাপ্লাই করব একটা মাস্কারা। মাস্কারাটা অবশ্যই অবশ্যই ওয়াটারপ্রুফ হওয়া উচিত। এটা খুবই ভালো একটা মাস্কারা, এটা মেবলিনের।
আমার মেকআপ কমপ্লিট। আমি এখন ফিক্সার অ্যাপ্লাই করব লাস্ট টাইম, এবং একটা পাখার সাহায্যে পুরো ফিক্সারটাকে খুব ভালো করে ফেসের সাথে অ্যাবজর্ব করিয়ে দিব হাওয়া দিয়ে দিয়ে। এটা আমার ফাইনাল লুক। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, কারণ আমার মনে হয় গরমের দিনের জন্য এটা একটা খুবই হেল্পফুল ভিডিও ছিল। তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, এখনের জন্য টাটা।